नमस्कार सकलके शुभ सन्ध्या। आमी एसके एकाडेमिर पक्ष थेके सोमनाथ सर बोलছি। তোমরা জানো যে ব্যাকরণের সহজ থেকে সহজতর জটিল বিষয়গুলি অনেক সহজভাবে তোমাদেরকে আমি শেখাই। ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। অনেকেই রিপোর্ট মারছে শত্রুতা করে, তোমরা আমার পাশে থেকে শেয়ার করে দিও চ্যানেলের লিংক, যাতে রিপোর্ট মারলেও আমার চ্যানেলটা যাতে গ্রো করে, এবং শেয়ার না করলে চ্যানেলটি স্টপ হয়ে যেতে পারে। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো অনেক ছাত্রছাত্রী আমাকে প্রশ্ন করে যে দাদা, কারক বিভক্তি অনুসর্গ তিনটে সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্সটা একটু বলো। প্রথমে আসি কারক। সংস্কৃতে একটা কথা আছে, ক্রিয়ান্বয়ী কারক, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে অন্বয়। অন্বয় মানে সম্পর্ক। ধরো রাম ভাত খায়, ভাতটা হচ্ছে ভাত, রাম হচ্ছে সাবজেক্ট। তাহলে রামের সঙ্গে কি খাওয়ার সম্পর্ক রয়েছে? কি দিয়ে প্রশ্ন করলে যা অ্যান্সার পাওয়া যায়? ভাত। খেয়াল করে দেখো, রামের সঙ্গে খাওয়ার সম্পর্ক রয়েছে। তাহলে কারক কাকে বলে? ভালো করে চিন্তা করো। বাক্যে ক্রিয়াপদের সঙ্গে, এটা হচ্ছে বিশেষ্য বা নামপদ। যদি বলতাম সে ভাত খায়, তাহলে সেটা হচ্ছে প্রোনাউন বা সর্বনাম পদ। তাহলে মনে রাখবে, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদ বা বিশেষ্য পদ বা সর্বনাম পদের যে সম্পর্ক, তাকে বলা হয় কারক। মনে থাকবে, কারক বুঝলে। এবার আসি বিভক্তিতে। বিভক্তি ধরো বললাম, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। দেখো খেয়াল করো, পাগলে আর ছাগলে, দেখো পাগলের সঙ্গে আর ছাগলের সঙ্গে একা যুক্ত হয়ে আছে। এই এর কিন্তু কোনো অর্থ নেই, এটা অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ। এটা অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ, কিন্তু এটা ক্রিয়াপদকে বিশেষিত করছে। এটা হচ্ছে বিভক্তি। মাধ্যমিকের টেস্ট পেপারে দেখবে অনুসর্গের অপর নাম কি? পরসর্গ এবং কর্মপ্রবচনী। তাহলে স্যার অনুসর্গ কি? অনু কথার অর্থ হচ্ছে পশ্চাৎ। বিভক্তি যেমন বাক্যের সঙ্গে জুড়ে বসে, লেগে বসে, অনুসর্গ কিন্তু শব্দের পরে বসে ক্রিয়াপদকে বিশেষিত করে এবং যার একটা নির্দিষ্ট বিশেষত্ব আছে। যেমন রামের দ্বারা এই কাজ হবে না। আমি এখানে লিখছি ছোট্ট করে, দেখো এখানে হচ্ছে দ্বারা। এই দ্বারাটা কিন্তু বাক্যে কোন শব্দের সঙ্গে জুড়ে বসেনি, স্বতন্ত্র আলাদা, এবং এর নিজস্ব একটা বিশেষত্ব আছে। এও ক্রিয়াপদকে বিশেষিত করে। তাহলে বিভক্তি হচ্ছে অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ, যেটা শব্দের সঙ্গে জুড়ে আছে, কিন্তু অনুসর্গ শব্দের সবসময় পরে বসে এবং এর নিজস্ব একটা অর্থ আছে। এবার আসি, স্যার অনুসর্গ কি সবসময় শব্দের পরে বসে? না, এর ব্যতিক্রমও আছে। যেমন বিনা স্বদেশী ভাষা, মেটে কি প্রাণীর আশা, এখানে বিনা মানে ব্যতীত, এই বিনাটা শব্দের আগে বসলো। এই ব্যতিক্রমী উদাহরণগুলো তোমাদের জানতে হবে। তার জন্য আমার ক্লাসটা প্রত্যহ দেখতে হবে এবং ইউটিউবে শেয়ার করতে হবে, এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।
যাতে তোমাদের সকলের কাছে নোটিফিকেশন যায় এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে, নমস্কার।